আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়। আমি তোমাদের কাছে পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের আলোচনা নিয়ে হাজির হয়েছি। তোমরা এই ক্লাসটা দেখে উপকৃত হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যাক। আমরা যা শিখব তা হলো তাপ ও তাপমাত্রা এবং সেলসিয়াস, কেলভিন ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের প্রথমেই শিখতে হবে তাপ কি। তাপ কি তোমরা সবাই জানো, খুব ছোট থেকেই শুনে এসেছো তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। কিন্তু আমি একটু ভিন্নভাবে বলতে চাই। আসলে তোমরা দেখবে একটা গরম বস্তু থেকে যদি একটা ঠান্ডা বস্তুতে যে শক্তি প্রবাহিত হয় সেই শক্তি মূলত তাপ। অর্থাৎ বলা যায় উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে যে শক্তি প্রবাহিত হয় তা হলো তাপ। আরও ভিন্নভাবে বলা যায় যে শক্তি পদার্থের অণুসমূহের মধ্যে গতিশক্তি বৃদ্ধি করে তাই তাপ। তাহলে দেখো তোমরা কি পেলে তাপ সম্পর্কে, যে তাপ এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা গরমের অনুভূতি জাগায়। দ্বিতীয়ত, উষ্ণ বস্তু থেকে শীতলতর বস্তুতে প্রবাহিত হয়। আবার বলা যায় যা অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি করে। তাহলে বলা গেল কি, তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। অর্থাৎ বলা যায় তাপ এক প্রকার শক্তি। আবার বলা যায় যা উষ্ণ বস্তু থেকে শীতলতর বস্তুতে প্রবাহিত হয় তাই তাপ। আরও বলা যায় যা অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি করে তাই তাপ। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো কঠিন পদার্থকে যদি তাপ প্রয়োগ করা যায় তাহলে তার অণুসমূহ গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পেতে 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 একসময় সেটি তরলে পরিণত হয়। আরও যদি তাপ দেওয়া যায় তাহলে আরও গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পেতে পেতে অণুসমূহের দূরত্ব এত বৃদ্ধি পায় যেন সে একসময় গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। তাহলে এগুলো সাধারণত তাপ দেওয়ার কারণে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাপ কি জেনেছ। এইবার আমরা তাপের একক কি, তাপের মাত্রা কি, এই সম্পর্কে আমরা শিখব। তাপ কি দিয়ে পরিমাপ করা হয় এগুলো শিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চতুর্থ অধ্যায়ে দেখেছ যে শক্তির একক জুল, কাজের একক জুল। আমরা জানি কোনো বস্তুর কৃত কাজই শক্তি, তাই বলা যায় শক্তির একক জুল। তাই তাপ এক প্রকার শক্তি, তাই তাপের একক জুল। তবে তোমাদের জেনে রাখা দরকার যে
যখন তাপের এসআই একক জুল, কিন্তু এর আগে যেহেতু তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার দিয়ে, তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার দিয়ে, তাপ পরিমাপ করা হয় যে যন্ত্র, সেই যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার। তাহলে আমরা ক্যালোরিমিটার দিয়ে যেহেতু তাপ পরিমাপ করি, তাই যা পরিমাপ করি, অর্থাৎ এর আগে বলা হতো যে তাপের একক ক্যালোরি, পরে তাপের একক এসআই একক বিজ্ঞানী জুল নামকরণ করেছে জুল। তাহলে জুল আর ক্যালোরির মধ্যে সম্পর্ক হলো, আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। অনুরূপ যদি 1 জুল হয় তাহলে 1/4.2 ক্যালোরি, যা হয় 0.24 ক্যালোরি, অর্থাৎ 1 জুল সমান 0.24 ক্যালোরি। তাহলে তোমরা ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক পেয়ে গেলে। এইবার আমরা তাপের মাত্রা সম্পর্কে আমরা জানব। আমরা জানি শক্তির মাত্রা কাজ সমান বল ইন্টু দূরত্ব, বল সমান ভর ইন্টু সরণ, বল সমান ভর ইন্টু ত্বরণ ইন্টু দূরত্ব। তাহলে ভর সমান ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়, এখানে বেগ বাই সময় লিখলেই হয়, ইন্টু দূরত্ব। তাহলে ভর ইন্টু বেগ সমান সরণ বাই সময়, আগের সময় ছিল সময় স্কয়ার ইন্টু দূরত্ব। তাহলে বলা যায় ভর, দূরত্ব আর সরণ যেহেতু একই বিষয়, তাই দূরত্ব স্কয়ার বাই সময় স্কয়ার, অর্থাৎ ভরের মাত্রা এম, দূরত্বের মাত্রা এল, এল স্কয়ার বাই টি স্কয়ার সমান দাঁড়ায় এম এল স্কয়ার টি ইনভার্স 2। অর্থাৎ যেহেতু কাজের মাত্রা, আমরা জানি মাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, কাজের মাত্রা যেহেতু এম এল স্কয়ার টি ইনভার্স 2, তাই বলা যায় শক্তির মাত্রা তাপের মাত্রাও এম এল স্কয়ার টি ইনভার্স 2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাপ সম্পর্কে জেনেছি, তাপের সংজ্ঞা জেনেছি, তাপ কি তা জেনেছি, তাপের একক জেনেছি এবং তাপের মাত্রাও আমরা দেখে নিলাম। এইবার আমরা তাপমাত্রা সম্পর্কে জানব। আমরা তাপ সম্পর্কে শিখেছি, এইবার তাপমাত্রা সম্পর্কে শিখব। দেখো, তাপমাত্রা হলো কি? তাপমাত্রা যদি সংক্ষেপে বলা যায়, তাপমাত্রা একটা অবস্থা নির্দেশ করে। তাপমাত্রা একটা অবস্থা নির্দেশ করে। তাহলে কিসের অবস্থা? তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে যে একটি বস্তু আরেকটি বস্তুর সংস্পর্শে আসলে ওই বস্তু তাপ দিবে কি নিবে সেটা নির্ধারণ করে। অর্থাৎ একটি বস্তু আরেকটা বস্তুর সংস্পর্শে আসলে যদি
একে অপরের তাপ বিনিময় করে, তাহলে বুঝতে হবে যে তাপ বর্জন করছে তার তাপমাত্রা বেশি ছিল, আর যে তাপ গ্রহণ করছে তার তাপমাত্রা কম ছিল। অর্থাৎ বলা যায় তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ তাপমাত্রা বস্তুর কি তাপীয় অবস্থা। এবার আমরা তাপমাত্রা সম্পর্কে আরও কিছু শিখব। তাপমাত্রা এমন একটি বিষয় যা তাপের উপর নির্ভর করে না, কারণ আমরা জানি যে দুইটা পাত্র যদি পানি দ্বারা পূর্ণ থাকে, দুটি পাত্র যদি পানি দ্বারা পূর্ণ থাকে, যদি এরকম হয় এই পাত্রে পানির উচ্চতা এই পর্যন্ত আর এই পাত্রে পানির উচ্চতা, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে যদিও এই পাত্রে পানি মনে করো 1 লিটার পানি আছে, এই পাত্রে পানি আছে 2 লিটার, তবুও কিন্তু পানি এ পাত্র থেকে বি পাত্রে প্রবাহিত হবে। অর্থাৎ তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন এখানে পানি অল্প আছে, এখানে পানি বেশি আছে, কেন এখান থেকে এখানে যায়? যেহেতু পানি উচ্চতার উপর নির্ভর করে যে কোথা থেকে কোথায় যাবে, ঠিক তাপও নির্ভর করে কার তাপমাত্রা বেশি কার তাপমাত্রা কম। বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পারছো তাপের ওপর সরাসরি নির্ভর করে না। তবে একটা বিষয় বলে রাখা দরকার, তাপমাত্রা তাপের উপর নির্ভর না করলেও কোনো নির্দিষ্ট বস্তুর তাপমাত্রা তাপের উপর নির্ভর করে। কারণ কোনো নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে তাপ যত বেশি দেওয়া হবে তাপমাত্রা তত বেশি হবে। কোনো বস্তুতে তাপ যত বেশি বাড়ানো হবে তাপমাত্রা তত বেশি হবে। তাহলে আমরা এবার তাপমাত্রার একক সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন একক দিয়েছেন। তাপমাত্রার একক কখনো সেলসিয়াস, কখনো কেলভিন, কখনো ফারেনহাইট। বিজ্ঞানী সেলসিয়াস তাপমাত্রার একক দিয়েছিল সেলসিয়াস, বিজ্ঞানী কেলভিন তাপমাত্রার একক কেলভিন দিয়েছে, যেটা আমাদের এসআই একক বা আন্তর্জাতিকভাবে এমকেএস পদ্ধতিতে একক। আবার তাপমাত্রার একক ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রার একক রোমার স্কেলে নির্ণয় করা হয়। অর্থাৎ ভিন্ন ভিন্ন স্কেলে তাপমাত্রার একক নির্ণয় করা হয়। তবে আমরা সচরাচর যেটা দেখে থাকি, তাপমাত্রার সেলসিয়াস স্কেলে নির্ণয় করা হয়, কেলভিন স্কেলে নির্ণয় করা হয় ও ফারেনহাইট স্কেলে নির্ণয় করা হয়। তাহলে তাপমাত্রার একক হলো এসআই একক কেলভিন। এই তাপমাত্রা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হলো থার্মোমিটার। তোমরা নিশ্চয় জানো যে তোমাদের যখন জ্বর আসে তখন তোমরা ডাক্তারের কাছে গিয়ে বলো যে আমার জ্বরটা কত মেপে দেন তো। তখন ডাক্তার একটি থার্মোমিটার বের করে তোমাকে বলে যেটা জিহ্বার নিচে রেখে দাও 1 মিনিট বা 1.5 মিনিট, তারপর আমাকে দাও। ডাক্তার কি নির্ণয় করে? তোমরা যদি লক্ষ্য করে দেখবে সেখানে সেই থার্মোমিটারের ভিতরে পারদ রাখা থাকে। তুমি যখন তোমার জিহ্বার নিচে সেই থার্মোমিটারটা দিবে তখন থার্মোমিটার তোমার শরীর থেকে তাপ গ্রহণ করবে, গ্রহণ করে পারদের আয়তন বাড়ার কারণে তুমি বুঝতে পারবে তোমার শরীরের তাপমাত্রা কত। আমরা জানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। তোমরা অনেকেই বলে থাকবে, যদি জিজ্ঞেস করা হয় তোমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত, তাহলে তোমরা বলবে 94 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের অবশ্যই জানা দরকার সেলসিয়াস আর ফারেনহাইট দুটোই তাপমাত্রার একক, কিন্তু তাদের মান কিন্তু
সমান নয়। যদি হিসেব করা হয় তাহলে 98.4 ডিগ্রি ফারেনহাইট সমান আসবে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমরা যদি বলো যে 98.4 ডিগ্রি ফারেনহাইটকে 98.4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেই তাপমাত্রা যদি হতো তাহলে তোমাদের শরীরের মাংস ঝলসিয়ে পড়তো। তাহলে তোমরা নিশ্চয় এখন থেকে বলতে পারবে যে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট অথবা 37 ডিগ্রি, প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই মনে রাখবে। এবার আমরা তাপ ও তাপমাত্রার মধ্যে যদি পার্থক্য বা সম্পর্ক আসি তাহলে বলবো যে তাপ কোনো বস্তুতে যদি দুটি ভিন্ন ভিন্ন বস্তু নেওয়া হলো, যদি দুটা বস্তু তাপের পরিমাণ এক হলেও তাদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। দুটি বস্তুতে তাপের পরিমাণ এক হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে। তোমরা মনে রাখবা, এটা নোট করে রাখবে, এটা অতি গুরুত্বপূর্ণ কথা। দুটি বস্তুতে তাপের পরিমাণ এক হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে। দ্বিতীয়ত আবার বলা যায় দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। তাহলে আমরা দুটো বিষয় পেয়ে গেছি। দুটি বস্তুতে তাপের পরিমাণ এক হলেও যদি বস্তুর দুটির উপাদান ভিন্ন হয় তাহলে তাদের তাপমাত্রা কিন্তু এক হবে না, তাপমাত্রা ভিন্ন হবে। আবার যদি দুটি বস্তুর তাপমাত্রা এক হয় কিন্তু উপাদান ভিন্নতার কারণে তার ভিতরে যে অন্তর্নিহিত তাপ, সেই তাপের পরিমাণও কিন্তু ভিন্ন হবে। তাহলে আমরা তাপ ও তাপমাত্রা সম্পর্কে জেনে গেছি। এইবার তাপমাত্রার বিভিন্ন স্কেল নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তোমরা এই নোটটি অবশ্যই খাতায় লিখে রাখবে, কারণ এই বিষয়টা অতীব জরুরি একটা বিষয়, অনুধাবন করার বিষয়। তোমরা এইগুলো নিয়ে বাসায় গবেষণা করবে এবং আসলে পরীক্ষা করে দেখতে পারো। এইবার সেলসিয়াস, কেলভিন ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক করতে গেলে আমরা একটা সম্পর্ক পাই যে টিসি মাইনাস 0/100 - 0 সমান টিএফ মাইনাস 32/212 - 32 সমান টিকে মাইনাস 273/373 - 273। আসলে তোমরা বলতে পারো যে এটা কীভাবে লিখলেন স্যার? এটা হলো, দেখো, টিসি বলতে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, টিএফ ফারেনহাইট স্কেলে তাপমাত্রা, টিকে কেলভিন স্কেলে তাপমাত্রা। অর্থাৎ আমরা এই সূত্র দিয়েই আমরা এক স্কেলে তাপমাত্রা দেওয়া থাকলে আরেক স্কেলে বের করতে পারবো। তবে তোমরা বলতে পারো 0 কি 100 কি। আমরা জানি যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, অর্থাৎ বরফের গলনাঙ্ক বা পানির হিমাঙ্ককে 0 ডিগ্রি ধরা হয় এবং এই 0 ডিগ্রিকে বলা হয় কোনো স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, এবং এই 100কে বলা হয় পানির স্ফুটনাঙ্ক, অর্থাৎ যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হতে শুরু করে সেটাকে ধরা হয় পানির স্ফুটনাঙ্ক। একইভাবে 32 ডিগ্রি ফারেনহাইটও আমাদের বরফের গলনাঙ্ক, 212 ডিগ্রি তোমার পানির স্ফুটনাঙ্ক, কেলভিন স্কেলে 273 ডিগ্রি
273 কেলভিন বরফের গলনাঙ্ক, 373 হলো পানির স্ফুটনাঙ্ক। তাহলে আমরা এখান থেকে আসতে পারি TC/100 সমান TF মাইনাস 32/180 সমান TK মাইনাস 273/100। এখান থেকে আরও সংক্ষেপে লেখা যায় TC/5 20 দ্বারা যদি সবাইকে গুণ করা যায় তাহলে TF মাইনাস 32/9 সমান TK মাইনাস 273/5। এই সূত্র দিয়ে আমরা যদি এক স্কেলে তাপমাত্রা দেওয়া থাকে তাহলে আর এক স্কেলে তাপমাত্রা নির্ণয় করতে পারবো। তবে বন্ধুরা এই সূত্রটা অবশ্যই মনে রাখবে, এই সূত্র সাপেক্ষে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আমরা যে সূত্র শিখলাম সেই সূত্র থেকে আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করি। দেখো, আমরা যদি বলে যে তোমার শরীরের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট ও কেলভিন স্কেলে নির্ণয় করো। তাহলে আমরা পরীক্ষা করলে থার্মোমিটারে যেটা দেখতে পাই সেটা হলো আমাদের শরীরের তাপমাত্রা TF সমান 98.4 ডিগ্রি ফারেনহাইট। এখন আমরা এই 98.4 ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে প্রকাশ করব। দেখো বন্ধুরা কিভাবে, যদি আমি TF থেকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করি তাহলে আমাদের লিখতে হবে TC/5 সমান TF মাইনাস 32/9। তাহলে TC সমান 5/9 ইন্টু TF এর মান যদি আমি বসাই দিই 98.4 মাইনাস 32, তাহলে TC এর মান দাঁড়িয়ে যায় 36.89 ডিগ্রি সেলসিয়াস। এভাবে তোমরা ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা নির্ণয় করতে পারবে। অনুরূপভাবে তোমরা ফারেনহাইট থেকে কেলভিন স্কেলেও তাপমাত্রা নির্ণয় করতে পারবে। যেমন দেখো, যেহেতু তোমরা TK নির্ণয় করবা তাহলে TK আগে যদি লিখো TK/273 মাইনাস 273/5 সমান TF মাইনাস 32/9 বা TK মাইনাস 273 সমান 5/9 98.4 মাইনাস 32। অতএব TK সমান, দেখো এটা সমান আসবে 36.89 প্লাস 273। অতএব TK সমান 98,369 7/3 309 কেলভিন। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আমাদের শরীরের তাপমাত্রা যদি ফারেনহাইটে দেওয়া থাকে তাহলে আমরা সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট থেকে কেলভিন স্কেলে নির্ণয় করতে পারবো। এবার তোমরা এভাবে কয়েকটি বাসা থেকে কাজ করে নিয়ে আসবে, তোমরা কাজগুলো লিখে নাও। তাহলে প্রিয় বন্ধুরা, তোমরা আজকে যা শিখলে তার উপর ভিত্তি করে তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো। তোমরা 30 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট বের করবে, 30 ডিগ্রি ফারেনহাইট সমান কত সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন ও 300 কেলভিন সমান কত ডিগ্রি সেলসিয়াস। এই 4টি কাজ বাড়িতে করবে। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে, তাহলে অবশ্যই আমরা কমেন্টে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে নতুন নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা ভিডিও
কন্টিনিউ দেখতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।